দিয়ে দিই। চায়ের জলটা ফুটে গেছে, একটু আদা দিচ্ছি চায়। এখন না এত মাথা মাইগ্রেনের ব্যথা বেরোচ্ছে কি বলবো। তো বন্ধুরা, এখানে আমার চা হয়ে গেছে সকালের। এখানে দুধ বসিয়ে দিয়েছি। আর কাল রাতে এটার মধ্যে তো মেথি মৌরির জল আছে, মেয়ে উঠলে খাবে, আমাদের খাওয়া হয়ে গেছে, থাকে দিকটা। আর এখানে দেখো, এখানে একটু মটর ভিজিয়ে রেখেছি, আজকে টিফিনে ঘুগনি বানাবো, মুড়ি দিয়ে হোক কি পাউরুটি দিয়ে হোক, যা হোক দিয়ে খাওয়া হবে। আর এখনো আমি ড্রাই ফ্রুটটা খাইনি, এই যে ড্রাই ফ্রুটটা এখন আমি খাবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো আগে আমি ড্রাই ফ্রুটটা খেয়ে নিই, তারপরে আমি আমার দিনটা শুরু করি। আমি চা খাবো না, চাটা শুধু মাই খাবে, আমি জলটা এর জন্য ছেঁকে রেখে দিই। সত্যি কথা বলতে গেলে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষদের ডাবের জল কিনে খাওয়া সম্ভব না। ডাবের জলের থেকেও আমি মনে করি এইসব জল অনেক বেশি কাজ করে, কারণ ছোটবেলা থেকে আমরা এইসব জল খেয়েই কিন্তু বড় হয়েছি গরমকালে, মানে পেট ঠান্ডা রেখেছি। এই যে চলো। তো বন্ধুরা, আমার ড্রাই ফ্রুট খাওয়া গেছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে। আর 15-20 মিনিট পর কিন্তু আমি চা আর মুড়ি খাই, ঠিক আছে? কি বলতো, আমার কাছে না চা খাওয়াটা অত্যন্ত শান্তির একটা জিনিস। সব কিছুতে আমি তাড়াহুড়ো করতে পারি, কিন্তু চা খাওয়াতে আমি একদম তাড়াহুড়ো করি না। বরং কি বলতো, যদি কেউ আমার চা খাওয়ার সময় বা পুজো করার সময়, এই দুটো টাইমে যদি আমায় কেউ পেছন থেকে তাড়া দেয়, আমার এত পরিমাণে মাথা গরম হয়ে যায় যে কি বলবো। আমি এক হয় যে ধরো বাসি কাজ করার আগে আমি চা খেতে বসলাম, যে ঠিক আছে বাবা চা ঠা খেয়ে তারপর বাসি কাজে হাত দেবো, আর না হলে বাসি কাজ কমপ্লিট করে একদম ধীর স্থির হয়ে আমি চা খেতে বসবো। আর চা খাওয়ার সময় যদি একটা পার্টনার পাশে থাকে তাহলে তো পুরো জমে যায়, কি বলো? ঠিক বললাম তো? তবে হ্যাঁ, কি বলো তো, চাটা না আবার একা একা খেতে একদম ভালো লাগে না। মা যেদিন বাড়ি চলে যায় সেদিন না আমার এক ফোঁটা চা খেতে ইচ্ছা করে না, কারণ সকালবেলা তো হাজব্যান্ড আমার সাথে চা খায় না, আর মেয়ে তো চা কিছুই খায় না, শুধুমাত্র শীতকালে একটু কফি খায়। ও চায়ের কীরকম টেস্ট ও এখনও কিন্তু জানে না। তো যাই হোক, আমরা ওখানে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো আমি কিন্তু মশলাগুলোকে বার করতে এসেছি, মানে আজকে রান্নার জন্য আমার যে যে মশলা দরকার, আদা রসুন সর্ষে পোস্ত বাটা, যেটা যেটা লাগবে সেটা আমি আগে থেকেই বার করে রেখে দিচ্ছি। কারণ এই মশলাগুলো যদি ডিপে থাকে না, মানে কি বলতো, গরম হতে একটু সময় লাগে। মৌসুমি ভক্ত বলে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় আগের দিন জিজ্ঞাসা করেছিল যে শর্মিষ্ঠা, তুমি যে ঝাড়ুটা দিয়ে রান্নাঘর ঝাড়ু দাও সেইটা খুব সুন্দর দেখতে, কোথা থেকে কিনেছো প্লিজ আমায় একটু বলো। প্রথমে কমেন্টটা পেয়ে আমি ওকে কি বলবো, রিপ্লাই দেবো আমি নিজেও বুঝতে পারিনি। আমার সত্যি কথা প্রথমে একটু হাসি পাচ্ছিল, কারণ কি জানো, এটা হচ্ছে আমার ভাঙা একটা ঝাড়ু, যেটা দিয়ে আমি প্রথমে ঘর ঝাড় দিতাম। সেই ঝাড়ুটার ডান্ডাটা না, মানে যে লাঠিটা ডান্ডাটা সেটা ভেঙে গেছিলো। তো সেটাকে আমি ফেলবো কেন, সেটাকে আমি দুয়াতখানা করে ডান্ডাটাকে বাদ দিয়ে যে ঝাড়ু পোর্শনটা আছে সেটাকে আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য ইউজ করি। আর আমার রান্নাঘরটা যেহেতু খুব ছোট, বড় ঝাড়ু দিয়ে না আমার রান্নাঘর পরিষ্কার করা যায় না। তো এই ঝাড়ুটা আমার ভীষণ কাজে এসছে ভাঙার পর। তো এই তো, আর কি কিছুই না, এটা আমি তোমায় কি বলবো, কোথা দিয়ে কিনেছি, যে কোনো দোকান থেকেই তোমরা এটা অ্যাভেলেবেল। তো আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। আসলে কি জানো তো, সংসারের সব জিনিসই কাজে লাগানো যায়। আমরা অনেক সময় কি করি, একটু জিনিস নষ্ট হয়ে গেলে সেটাকে ফেলে দিই, ভাবি ও আবার পরে কিনে নেওয়া যাবে, টাকা আছে তো কিনে নেওয়া যাবে। কিন্তু কি বলতো, টাকা থাকলেই সবসময় যে সেটাকে অপচয় করতে হবে বা না ভেবে চিন্তে খরচা করতে হবে, এটা আমার কাছে ঠিক লাগে না। ওই যে একটা কথা আছে জানো তো, যে মা লক্ষ্মী কিন্তু আমাদের ধন দিয়ে দেখে যে তুমি কতটা সুন্দরভাবে তাকে রাখতে পারছো। কি হয়েছে, লাইটারটা জ্বলছে না নাকি?
জল পড়েছে। সকাল চলে এসছো আজকে? বাজার নেই? মিষ্টি ফিষ্টি দিয়ে দেয়। কে মিষ্টি দিয়েছে? আবার মিষ্টি দিয়েছে? কেন করেছে রে? মিষ্টিটা ঠাকুরের সামনে রাখো, ঠাকুরের সামনে রাখো। তো ওখানে আমার বাসি সিঁড়িটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে। আবার হাজবেন্ড চলেও এসেছে বাজার নিয়ে, কিন্তু এখন আমি বাজার ওই দিকটা যাবো না। কেন ওদিকটা গেলেই কি বলতো, আমাকে রান্নাঘরে ঢুকে যেতে হবে, কারণ আমার এখানে যথেষ্ট পরিমাণে কাজ আছে। আর এই যে দেখলে কালো একটা শাড়ি মা ভাঁজ করছিল, এই শাড়িটা না আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম বন্ধুরা, মানে কিনেছিলাম গিয়ে সবে কিনেছি। কালকে ডেলিভারি এসছে, মানে তোমরা দিকের ব্লগটা দেখবে, তার আগের দিন আমার ডেলিভারি দিয়েছে। বিশ্বাস করো, এত কম রেঞ্জে এত সুন্দর শাড়ি আমি পাবো কোনো দিনও। আমি কিন্তু অনলাইন শপিং করি না, মানে কোনো জামা কাপড় আমি আমার জন্য কিন্তু কিনি না। একবার কিনে আমি ঠকেছিলাম, তারপর নাক্ষর দিয়েছে যে আমি কোনোদিনও অনলাইনে আমি আমার শাড়ি কিনবো না। কিন্তু খুব দরকার এই শাড়িটা কেনার পেছনে একটা কারণ আছে, ওই জন্য আমি কিনেছি, বাইরে যেতে পারিনি বলে। কিন্তু বিশ্বাস করো, এত ভালো শাড়ি পাবো আমি নিজেও বুঝতে পারিনি। এই শাড়িটা আমি কোনোদিন নেক্সট ব্লগে আমি তোমাদের খুলে একদম দেখিয়ে দেবো যে এত সুন্দর শাড়ি, আর কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো। আর কি দারুণ লাগছে না, পিটুনিয়াগুলো ফুটে আছে। আমি যখনই জানলার সামনে দাঁড়াই তখনই আমি এই গাছগুলোকে দেখি যে কি ভালো লাগছে। সারি সারি দেখো কত রকমের কালারের পিটুনিয়া। টিভিটা অফ হয়ে গেল, কারেন্ট চলে গেল নাকি মাম্পা? হ্যাঁ রে, বাবা কি আরম্ভ হয়েছে, রোজ 4বার 5বার করে কারেন্ট যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আর আজকে মেয়ের এক্সাম আছে, অনেক তাড়াতাড়ি উঠেছি, উঠে কাজকর্ম বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, বাদবাকিটা ক্যামেরা অফ করে একদমে করে নিয়েছি। আর আমাদের এখানে এত পরিমাণে লোডশেডিং হচ্ছে, সারাদিনে বোধহয় 4 থেকে 5 বার যাচ্ছে। যখনই দুপুরবেলা একটু শুতে যাচ্ছি কারেন্ট চলে যাচ্ছে, সেই আসছে বিকেলবেলা। এখন দেখো 9টা বাজে, এখন কারেন্ট চলে গেল। মানে এখন পরীক্ষা চলছে, প্রত্যেকটা স্কুলে এইচএস চলছে, এমনি অ্যানুয়াল পরীক্ষা চলছে, এই সময় কারেন্ট অফ হয় বলো? আগে আমাদের সময় হতো, তারপর তো একদম হতোই না। আবার এখন কি সমস্যা বুঝতে পারছি না। তো আমার হাজব্যান্ড কালকে বলছিল যে পোলের কী সব কাজবাজ করছে বোধহয়, ওই জন্য এখন এরকম হবে। মানে 15 মিনিট থাকছে, আবার চলে যাচ্ছে, আবার আধ ঘন্টা পর 15 মিনিটের পর্যন্ত চলে যাচ্ছে। আর কি পরিমাণে গরম পড়েছে বলো তো, সহ্য করা যায়? তারপর মেয়ে স্কুল থেকে আসছে পরীক্ষা দিয়ে, এসে দেখে কারেন্ট নেই। সেই গরমের মধ্যে রোদে থেকে এসে যদি কারেন্ট হাওয়া না পায় কেমন হয় বলো তো? মাথা গরম হয়ে যাচ্ছে ওর, কি করে বলো? তো যাই হোক, চলো, কিছু করার তো নেই। ওদিকে হাজব্যান্ড বাজার নিয়ে এসে দেখতেই পেলে, কিন্তু কি বাজারে এনেছি আমি এখনো দেখিনি জানো। তো চলো এখন খুলে দেখি। এখন আমি বাজার দিকে যাবো না, যতক্ষণ না মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে ততক্ষণ আমি রান্নাঘরে ঢুকবো না। তো চলো গিয়ে দেখি, হালকা পাতলা রান্না হবে, যা গরম এখন আমি হালকা পাতলাই রান্না করবো ভাবছি। চলো দেখি আগে রান্নাঘরে কি এনেছে। আর এদিকে দেখো আমার বেডরুমটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। এটা আমি অফ ক্যামেরায় করলাম, ওই বললাম এত গরম লাগছে যে ক্যামেরা অন করে করে কাজ করতে না আরও অস্বস্তি লাগছে, বিশ্বাস করো। আর এখানে যে ইনডোর প্ল্যান্টটা আমার রয়েছে, এটা আমার বেড সাইড টেবিলে থাকে। এটাকে আমি মাঝে মাঝে না একটু জানলার সামনে রোদে দিই। কি বলতো, যতই ইনডোর প্ল্যান্ট হোক, একটু রোদে গাছ যদি না রাখো না, গাছের কালার সেই রকমভাবে কিন্তু আসে না। আর এখানে দেখো মেয়ের জন্য জলের বোতল, মানে জলটাও ভরে দিলাম। ওর তো পরীক্ষা আছে, তোমাদের বলেছি বোধহয়, পরীক্ষা চলছে, তো ওই জলের বোতলটা আগে ভরে ওর সামনে দিয়ে দিলাম, কারণ কখন আবার ভুলে যাব কাজ করতে করতে তার ঠিক ঠিকানা নেই। আর এখানে দেখো এবারে কড়াই বসিয়ে দিচ্ছি, এবারে আমি করব টিফিন। একদম
সিম্পলভাবেই কিন্তু আজকে আমি ঘুগনিটা রান্না করবো বন্ধুরা। আর এখানে আমি ফোড়নে সাদা জিরে দিয়েছিলাম আর একটা শুকনো লঙ্কা। আমি যখনই কোনো ফোড়ন তেলে দিই তার আগে না একটু হাত দিয়ে ভালো করে ঘষে তারপর দিই, কারণ ফোড়নগুলো তো এই জিরে বলো রাঁধুনি বলো এগুলো তো আমরা ধুতে পারি না, তো ওই হাত দিয়ে একটু ঘষে নিলে কি বলো তো নোংরাগুলো কিন্তু চলে যায়। তো ওখানে আমার ঘুগনিটা অলমোস্ট ডান হয়ে আছে। আর এখানে দেখো আমি একটু মুসুর ডাল ওটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম যে একটু পরে বসাবো, তাহলে কি হয় তাড়াতাড়ি মুসুর ডালটা হয়েও যাবে আর আমার গ্যাসটাও কম পুড়বে। আর এখানে দেখো নামানোর আগে একটু গোলমরিচ আর এই যে ইমলি সস, ইমলি চাটনি যেটাকে বলে সেটা দিয়েছিলাম আর একটু চাট মশলা দিয়েছিলাম। এখানে আমি কোনো কাশ্মীরি মির্চ বলো বা রেড চিলি পাউডার আমি ইউজ করিনি, ওই জন্য না কালারটা একটু সাদাতে সাদাতে এসেছে। কাশ্মীরি মির্চ দিলে একটু কালারফুল হতো, কিন্তু আর দরকার নেই, এখন হাজব্যান্ড বলেছে এইসব কালার একদম বাড়িতে আনবে না। আর এই যে নামানোর আগে একটু গোলমরিচ আর দেখলে তো ইমলি সসটা একটু ছড়িয়ে দিলাম, আর একটা চাট মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খারাপ হয়নি মোটামুটি, যদিও ফোকাস করতে পারছি না। তো চলো আমার এটা রেডি, টিফিনটা রেডি, মাথা হেডে কমলো। আর এই যে ডালটা এখানে একটু ভিজুক, তারপর ডালটা বসাবো, ডালটা ধোয়া হয়নি এখন। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো টিফিনটা করেই আমি কিন্তু স্নান করতে দৌড়েছি, যাতে আমার পুজোটা ঠিক টাইমে হয়ে যায়, কারণ এরপর যদি আমি একবার রান্নাঘরে ঢুকি তাহলে সেই 1:30-2 বেজে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, যত ভাবি যে মিষ্টি ছেড়ে দেবো, মিষ্টি খাবো না, তত বেশি ঘরে ঘরে আমার ঘরে মিষ্টি আসে। আমার হাজব্যান্ডেরই একজন দাদা, খুব প্রিয় একজন দাদা, তো সে দেখো মিষ্টি পাঠিয়েছে দেখো গোবিন্দ থেকে। আমাদের এখানে যেমন পান্নাও ফেমাস তেমনি গোবিন্দও খুব ফেমাস। আর এই যে এটা তো আমার ভীষণ প্রিয়, দুটো জিনিসই আমার গোবিন্দর ভীষণ প্রিয় মিষ্টি। এই একটা, আমার বাবা যখন বেঁচে ছিল এই মিষ্টিগুলো বাবা প্রত্যেকটা দিন কালীঘাট থেকে আসার সময় আমার বোনের জন্য নিয়ে আসতো। তখন অতটা আমি খেতে ভালোবাসতাম না, তখন বোনই বেশি ভালোবাসতো। তো চলো আগে ঠাকুরকে দিয়ে দিই, তারপর আমরা খাবো। এখন মোটামুটি যাই আসে আগে ঠাকুরকে দিই, তারপর আমরা খাবো। সকালে বিস্কুট, তুলসী পাতাটা এবার ধুয়ে তারপরে দেবো। আমি এখন তুলসী পাতাটা ধুয়ে দেবো তারপরে। দুটো বাবাটা তোটা দুটো আছে, হ্যাঁ আছে তো, হ্যাঁ চলে আসো, দুটো আসো। না না তুমি যাও, গাঠি মারো না। চলে বদল দিচ্ছি বাবা, আমি দিয়ে দিচ্ছি। মা কিছু বাইরে কিছু নেই তো, বালতি ফালতি ঝটাফটা পোকা পাকা আছে তো। কই গেলি রে তুই? চলে মাথা ঠান্ডা করে করবে, হুঁটো পাটা করবে না, যা পারবে সেটাই লিখবে। টুকা 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 টুকা। মাছ নিয়েছিস? জলটা পুরো খাবে। এই ফুলের কালারটা দেখো কি সুন্দর, হালকা বেবি পিঙ্ক হয় না, ঠিক বেবি পিঙ্কের কালার এটা। এই একটা ফুটেছে আর এই একটা ফুটেছে, ওইদিকে যাচ্ছে বোধহয়, সব স্কুল বেরোচ্ছে, সব বাচ্চারা স্কুল বেরোচ্ছে, বাচ্চা আসছে। বাবা আর রোদে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না, সব ব্লার হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমার ঠাকুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার যাই ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই, বেশিক্ষণ রাখা ঠিক না। তো বন্ধুরা যে কথাটা বলবো ভাবছিলাম, কি বলতো, প্রত্যেক দিনই ভাবি যে সকাল সকাল স্নান করে নিয়ে একদম পুজো করে নেবো। গরমকাল বলে না এটা সম্ভব, গরমকালে একবার 2বার 3বার 4বার করে স্নান করলে কোনো অসুবিধা হয় না, কিন্তু শীতকালে না বেশিবার স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়। এই এখন আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আবার আমি রান্না বান্না কমপ্লিট করে আবার আমি আরেকবার স্নান করে নেবো, কিন্তু শীতকালে সেটা পসিবল নয়। আবার এদিকে দেখো সব কিছু সেরে রান্না বান্না কমপ্লিট করে যখন আমি পুজো করতে বসি তখন 1:30-2 বেজে যায়। আর 1:30-2 সময় সত্যি কথা পুজো করার নিয়মই নয়। পুজো করতে গেলে তোমার 12টার মধ্যে একদম পুজো করতে হয়, কারণ সব কিছুরই একটা নিয়ম আছে। কিন্তু ওই যে
মানে সাধারণ ঘরের যে আমরা মানুষ, আমরা তো সারাদিন এই মানে খেটে খেটে মানে পরিশ্রম করে তারপর ঠিকঠাক টাইমে সব কিছু মেনটেন করা আমাদের পক্ষে সম্ভব না। তো যাই হোক, এখন বেশ এক সপ্তাহ ধরে আমি 12টার মধ্যে পুজো করার কমপ্লিট মানে চেষ্টা করছি। তো যাই হোক, যেটা বলার জন্য মানে ভাবলাম বলি, একটু বন্ধুদের সাথে শেয়ার করি। সবসময় তো সবকিছু তোমাদের সাথে বলে ওঠা যায় না, বা সবার নামে তোমাদের বলাও যায় না, মানে বলতে পারি না, বলা যায় না মানে কি, বলতে পারি না সবার নামে। পৃথিবীতে না এমন এমন মানুষ আছে যারা নিঃস্বার্থ ভালোবাসে, মানে তোমার সাথে যখন তারা মিশবে তখন স্বার্থবিহীনভাবে মিশবে। তারা কি বলতো, তোমার পেছনে থাকবে, তারা তোমার সামনে থাকবে না। ওই যে তারা সামনে থেকে তোমাকে হ্যাঁ হ্যাঁ আমি আছি, তুমি এগিয়ে যাও, মানে সেরকম ব্যাপারটা না। পেছন থেকে তোমাকে যে সাপোর্টটা দেবে না, যে মানুষ তোমাকে পেছন থেকে সাপোর্ট দেবে, ভাববে সেই তোমার প্রকৃত বন্ধু বা সেই তোমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, আমি তো মনে করি। কারণ পৃথিবীতে কিন্তু সবাই স্বার্থ নিয়ে মেশে না। ঠিক সেরকমই হয়তো কিছু কিছু মানুষ আমাদের জীবনে থাকে, যাদের আমরা হয়তো প্রকাশ্যে আনতে চাই না বা আনতে পারি না। তারা হয়তো আমাদের পেছন থেকেই আমাদের ব্যাকবোনটাকে মানে স্ট্রং করে ধরে থাকে। তো যাই হোক, এরকম মানুষও পৃথিবীতে আছে, আমি দেখি এরকম মানুষও রয়েছে পৃথিবীতে। কি বলতো, দিলেই শুধু ওই তোমাকে দিলেই মানুষ ভালো হলো। তোমাকে আজকে আমি 500 টাকার নোট দিলাম, যে নাও, আর পেছন থেকে তোমার একটা ছুরি বসালাম, তোমার নামে বদনাম করলাম, তোমার নামে কুৎসার লড়ালাম, এরকম সহযোগিতার প্রয়োজন থাকে না। তোমাকে কিছু না দিয়েও যদি তোমাকে পেছনে যদি স্ট্রংলি তোমাকে একটু ধরে রাখে না, তাহলে দেখবে সেটা অনেক বড়। মনের জোর যে কতটা বড়, একজন যদি মেন্টালি সাপোর্ট দেয় একটা মানুষকে, সেটা যে কত বড় সাপোর্ট একটা মানুষের পক্ষে, সেটা আমি অনেকবার আমার জীবন থেকে উপলব্ধি করেছি। ঠিক তেমনি কিছু কিছু মানুষ হয়তো আমি তোমাদের বলতে পারবো না তাদের নাম, এরকম আছে গো পৃথিবীতে অনেক মানুষ, অনেক ভালো মানুষ এখন পৃথিবীতে আছে, যারা নিঃস্বার্থভাবে মানুষের সাথে মানুষের জন্য করে, মানুষের জন্য ভাবে, তাই না? তো যাই হোক, অনেক কিছু শেয়ার করে নিলাম। আমি সবসময় তোমাদের সামনে পজিটিভ কথা বলার চেষ্টা করি, পজিটিভ তোমাদের রাখার চেষ্টা করি। কারণ পৃথিবীতে না এত নেগেটিভ মানুষ রয়েছে, এত নেগেটিভ জিনিস দেখি এখন, মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে এত নেগেটিভ জিনিস দেখি না, যে একটা সময় মানে ভাবি যে আমরা কোথায় কোথায় বিলং করছি, কোথায় রয়েছি আমরা, সেটাই ভাবি একটা সময়। সব কিছু তোমাদের বলে উঠতে পারি না। তো যাই হোক, চলো আর কথা বলবো না, এবার আমি রান্নাঘরে যাই, গিয়ে দেখি কি রান্না করবো না করবো। চলো। তো বন্ধুরা, এখানে আমি এখন আমার টিফিনটা নিয়ে নিয়েছি, আর আজকে আমি টিফিনটা দেখলে ঘুগনি করেছিলাম, ঘুগনি নিয়েছি, মুড়ি নিয়েছি, আর শসা আর পেঁয়াজ। আজকে এটা দিয়েই হবে আমার টিফিন। চলো আগে টিফিনটা খেয়ে নিই, তারপর রান্না করবো। এখন ছাদ থেকে নেমে এসে দেখি আবার কারেন্ট চলে গেছে, আর এই যে জলও নেই, কারেন্টও নেই। আমার রান্না কিভাবে আমি জানি না। এখানে গরম কড়াই বসিয়েছি, অন্ধকারে হাতড়ে হাতড়ে রান্না করব। এখানে হচ্ছে এই যে মাছের ডিম, আর এখানে হচ্ছে এই যে মাছ, চুনো মাছ মা ভেজে রেখেছে, একদম বড় কাজ করে রেখে চুনো মাছটা ভাজা হয়ে গেছে। তা আপাতত এটা ভাজি, এরকমই হাত দেবো যে সেটুকু জল নেই, কারেন্ট নেই। বাবা এটা ফাটে, হ্যাঁ প্রচুর ফাটে। এদিকে আমার টকটা অলরেডি হয়ে গেছে, আর অন্ধকারে এই আবার এক্ষুনি কারেন্ট এলো, আবার কারেন্ট চলে যাচ্ছে, কিছুই দেখাতে পাচ্ছি না বাবা। সর্ষে পোস্ত বাটাটা একটু দিয়ে দিলাম নামানোর আগে টকে। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু মোরলা মাছটা হয়ে গেছে, আর নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছিলাম, একটু সর্ষে পোস্ত বাটা দিয়েছিলাম, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল কিন্তু ওপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। ব্যাস, এই তো আমার একদম বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি বলো কি ঝাল বলো, একদম কিন্তু রেডি। আর এদিকে করব কুমড়ো ভাজা, তার জন্য কুমড়োগুলোকে কেটে নিয়েছি, আর একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মুখটা দেখি, ভালো হয়েছে, পেপার ইজিলি ফিজিক্সের মতো দেয়নি তো? চলো
খুব টেনশন করছিলিস তো কি হবে না হবে। এটা আবার কি কথা? ফ্যান্টাস্টিক কোকোলাস্টিক, এটা আবার কি ভাষা? মানে কথাটা কিসের? আমি বাড়ি জল পুরো খাসনি বাবা? পেপার কোথায়? ছোট ছিল, ছোট পেপার দিয়েছে এবারে। 12 পাতা। ঠিক আছে, রেখে দাও। চলো বন্ধুরা, একবার আমি কি রান্না করলাম দেখিয়ে দিই। আজকে তো রান্না শেয়ার করতেই পারিনি, তো চলো দেখিয়ে দিই। আচ্ছা, এখানে ভাত রয়েছে, এখানে মেয়ের জন্য মাছের কালিয়া রয়েছে, আর ওই দেখো কেমন মুখ বাড়িয়ে দেখছে কি রান্না হয়েছে। এসে গেছে বীর পালোয়ান। এই যে এখানে ডাল হয়েছে, হালকা করে ডাল করেছি। এখানে কুমড়ো ভাজা, কি গো দাঁড়াও, এখানে হচ্ছে বেগুন দিয়ে একটু ওই কি মাছ বলে, মোরলা মাছ, চুনো মাছের ঝাল করেছি, বেগুন দিয়েছি, ঠিক আছে, একটুখানি যাতে একটু বাড়ানোর জন্য। আর এখানে যে টক করেছি দিয়ে কি বলে, মাছের ডিম আছে আর কিছুটা মাছ দিয়েছি, দিয়ে টক করেছি। আর একটা টকের আয়োজন না করলে হবে না এই গরমে। তো এই হচ্ছে। উফ, তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর এখন আরেকবার আমি স্নান করতে যাব, প্রচণ্ড গরম লাগছে, নাহলে হবে না। তো চলো, টাটা।